ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতার সঙ্গে রয়েছেন আমাদের আজকের বন্ধু সুজাতা দাস। কবিতা শুনছি, একেবারে আরও শোনাবো। তবে তার আগে যেটা মনে হয় যে অনেকে তো কবিতা ভালোবাসেন, আসতে চান, আমাদের সঙ্গে অনুভূতি শেয়ার করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করুন অংশগ্রহণের জন্য 9433531731 এই নম্বরে। তারপরে দিদি, তাহলে কবিতা তো শুনতে শুনতে অনেকটা সময় কেটে গেল। কি কি স্বপ্ন দেখছো এই মুহূর্তে? সব অন্ধকার কাটিয়ে আবার আলোতে পৌঁছে যেতে হবে তো। একদম। তো কবিতা নিয়েই চলার চেষ্টা করব। তো কবিতা নিয়ে অনেক মঞ্চ অনেক মঞ্চ, হ্যাঁ, অনেক মঞ্চ ছাড়ছি না, ছাড়বো না। ওয়ানে অনেক ভালো ভালো অনুষ্ঠান করব। ওয়ানকে কিন্তু খুব ভালোবাসে না। এটা এটা তো একজন শিল্পীর সবসময় ইচ্ছে থাকে যে বহু শ্রোতা, বহু দর্শকের কাছে পৌঁছে যাওয়া। এটার মধ্যে থেকে তো জয়, ভুল ত্রুটি থাকবে, সেগুলোকে সংশোধন করে এগিয়ে যাওয়া। তো সেই রকম স্বপ্নগুলো, তোমার টুকরো টুকরো স্বপ্নগুলো একটা মালায় গেঁথে ফেলো। আর সত্যি সত্যি এরকম তোমার হাসি মুখটা যেন সবসময় আমরা দেখতে পাই, এরকমই থেকো। তাহলে কি শোনাবে এবার? আমি কবি আর্যতীর্থের লেখা প্রণাম করার পাটা একটু শোনাই। ক্রমে ক্রমে যাচ্ছে হ্যাঁ, কমে প্রণাম করার প্রণাম পর, করা। এটা আপনারা শুনুন, একটু মন দিয়েই শুনুন। আমি একটু বলে দিই যে এই কবিতাটি এমন একটি কবিতা যেটা এখন তো পায়ে হাত দিয়ে প্রণাম করার চলটা অনেকটাই কমে গেছে, এবং সেই একান্নবর্তী পরিবারেরও জায়গাটাও অনেকটা কমে এসেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদা, পিসে, যাই হোক, মানে পারিবারিক এবং শিক্ষক মহাশয় বা আমাদের আগে দেখা হলে কি করতাম, আমরা টুক করে একটা প্রণাম করতাম। এখনো করি, কিন্তু তবু কোথাও গিয়ে সত্যি সত্যি কমে এসেছে। এবং কবি কি ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন, যে তোমার জানা কবিতা সেজন্য আমি বলতে পারছি, নামেই তো বলে দিয়েছেন না, যে প্রণাম করার পা। শোনাও দিদি। কবি আর্যতীর্থের লেখা কবিতা প্রণাম করার পা। ক্রমে ক্রমে যাচ্ছে কমে প্রণাম করার পা। ছবির গলায় ঝুলছে মালা, দাদু বা ঠাকমা কোচকানো হাত মাথায় দিয়ে ভালো থাকিস বাবা বলবে কে আর, যখন তখন মৃত্যু বসায় থাবা। মনে পড়ে ছোটবেলায় কথায় কথায় শাসন, চর্চাপাটি রোজের ব্যাপার, সঙ্গে দীর্ঘ ভাষণ। পড়াশোনার চুন খসলে অগ্নিশর্মা রেগে, জ্বর জ্বালাতে সেই হাতেরই রাত জাগা উদ্বেগে। সেসব হাত বুড়ো হলো, প্রজন্ম পাল্টায়, শাসন এখন অতীত, নাতি নাতনির বায়নায়। পাল্টায়নি জন্মদিনে পায়েস করে রাখা, যে নাম ধরে কেউ ডাকে না সে নাম ধরে ডাকা। পাল্টায়নি পুজোর দিনে ঠাকুর ভালো রেখো, ওরা যখন যেখানে থাকুক ওদের তুমি দেখো। প্রতি বছর যাচ্ছে কমে প্রণাম করার পা। আর কতদিন, আর কতদিন পাবো তাদের কেউ তা জানে না। আমার দিদা আকাশে গিয়ে স্টার হয়েছে বলো, মেয়ের এমন সরল প্রশ্নে দুচোখ ছলো ছলো। উপর দিকে তাকিয়ে আকাশ দেখার চেষ্টা করি, শিশুর কথায় না হয় আজ সত্যি বলে ধরি। হয়তো এই দুনিয়া থেকে হারিয়ে গেছেন যারা, অলৌকিকে আকাশ ছুঁয়ে হয়ে আছেন তারা। রাতের বেলা ঝিকিমিকি সেসব তারার আলো, উচকানো হাত বলছে যেন থাকিস বাবা ভালো। যারা আমাদের প্রিয়জন হয়, যারা সত্যি সত্যি স্টার হয়ে যান, বিশেষ করে দাদু ঠাম্মা, তাই না? ওটা ভীষণ আবেগের একটা জায়গা। তো তারা বোধহয় সত্যি এভাবে আমাদের সঙ্গে জীবন জুড়ে থেকে যান, আমরা যতদিন বাঁচি আর কি। তো একদম শেষে দিদি একটা মিষ্টি কবিতা দিয়ে শেষ করো দেখি, কি শোনাবে? নজরুলকে নিয়ে একটু করি। হ্যাঁ, কবি নজরুল। রবি ঠাকুর মানে শুরুটাই ছিলেন, হ্যাঁ, শুরু থেকে শেষ তো তিনি আছেন আমাদের অন্তর জুড়ে, তাকে রেখে আমরা নজরুল দিয়ে শেষ করব। কবি নজরুল ইসলামের লেখা কবিতা মা। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায়
এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়াই পরাণ। মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাকে মাথা বুকটি ভরান। কত করি উৎপাত, আবদার দিন রাত, সব শন হাসি মুখে। ওরে সে যে মা, আমাদের মুখ চেয়ে নিজ রণ নাহি খেয়ে শত দোষে দোষী, তবু মা তো ত্যাজে না। ছিনু খোকা এতটুকু একটুতে ছোট বুক যখন ভাঙিয়া যেত, মা এসে তখন বুকে করে নিশিদিন আরাম বিরামহীন দোলা দিয়ে শুধাতেন, কি হলো খোকন? আহা সে কতই রাতি, শিয়রে জ্বালায় বাতি, একটু অসুখ হলে জাগেন মাতা। সব কিছু ভুলে গিয়ে কেবল আমারে নিয়ে কত আকুলতা, যেন জগন মাতা। যখন জনম নিনু কত অসহায় ছিনু, কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা দূরে যাক, মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু। তখন সে মা আমার চুমু খেয়ে বারবার চাপিতেন বুকে, একটু চাওয়ায় বুঝিয়া নিতেন যত কি ব্যথা হতো। তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা, দেখো কত বড়, কত এ সুন্দর এ দেহে অন্তর, সব মোরা ভাই বোন হেথা যত পর। পাঠশালা হতে যবে ঘরে ফিরি যাব সবে, কত আদর করে কোলে তুলি নেবে মাতা। খাবারে ধরিয়া মুখে শুধাবেন সে কত সুখে, কত আজ লেখা হলো, পড়া কত পাতা। পড়ালেখা ভালো হলে দেখেছ মা কত ছলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে। বলে মোর খোকামণি হিরে মানিকের খনি, এমনটি নাই কারও, শুনে বুকটি ভরে। গাটি গরম হলে মা সে চোখের জলে ভেসে বলে, ওরে জাদু কি হয়েছে বল? কত দেবতার থানে পীরে মা মানত মানে, মা ছাড়া নাই কারো চোখে এত জল। যখন ঘুমিয়া থাকি জাগেরে কাহা রাখি আমার শিয়রে, আহা কিসে হবে ঘুম। তাই কত ছড়া গানে ঘুম পাড়ানের আনে, ঘুম দিয়ে যা রে খুকু, ঘুম দিয়ে যা। চুমু দিবানিশি ভাবনা, কিসে ক্লেশ পাব না, কিসে যে মানুষ হব, বড় হব কিসে। বুক ভরে ওঠে মার, ছেলের গরবে তার, সব দুঃখ সুখ আসে মায়ের আশিসে। আয় তবে ভাই বোন, আয় তবে আয় শোন, গাই গান পদধূলি শিরে লয়ে মার। মার বড় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নত করি বলো সবে, মা আমার, মা আমার। মা আমার, মা আমার। এরকমভাবেই মায়েরা থাকুক আমাদের অন্তরে, আমাদের সকল মায়েরাই সুস্থ এবং ভালো থাকুক। এবং তোমাকেও আগামী দিনের ওয়ানের তরফ থেকে কথা ও কবিতার আজকের এই আড্ডা থেকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। স্বপ্নগুলো পূরণ করো, আমাদের সঙ্গে থেকো। কথা ও কবিতা এখনকার মতো এই পর্যন্তই। কবিতায় থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন। নমস্কার।